নজর রাখবো পরবর্তী সংবাদে। হামাসকে সমর্থন করায় আমেরিকাতে এক ভারতীয় গবেষককে আটক করা হয়েছে। যদিও ভারতে তাকে ফেরত পাঠানোর উদ্দেশ্যে আমেরিকা এই মুহূর্তে উদ্যোগ গ্রহণ করছে বলেও খবর রয়েছে, এবং সেই সঙ্গে হামাস জঙ্গিদেরকে সমর্থনে সামাজিক মাধ্যমে নাকি মন্তব্য করেছিলেন, এমনটাই অভিযোগ উঠে আসে সেই গবেষকের বিরুদ্ধে। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? বলি যে হামাসের হয়ে প্রচার চালানোর জন্য আবার ভারতীয় এক ছাত্র, যিনি গবেষক, তিনি জর্জ টাউন বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে তিনি রিসার্চ করছেন দীর্ঘদিন, তাকে আটক করা হয়েছে। তাকে কয়েকদিন আগেই তাকে আটক করা হয়েছে। তার নাম বদর খান সুরি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি হামাসের হয়ে, যে হামাসের বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল, যে হামাসের বিরুদ্ধে মানে সবসময় বিবৃতি দিচ্ছে মার্কিন প্রশাসন, কারণ হামাসকে একটা জঙ্গি সংগঠন বলে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে জানিয়ে রাখি যে জঙ্গিদের সমর্থন করে কার্যত সেই গবেষক নাকি সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন, এবং তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমেরিকায় গবেষণারত এক ভারতীয় ছাত্রকে পরবর্তীতে আটক করেছে মার্কিন প্রশাসন, এবং তাকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ এই মুহূর্তে মার্কিন সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলেও খবর। তবে যাই হোক, বিস্তারিত আমরাও যাবো। যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব, কি বলছিলে? তুমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে হামাসকে সমর্থন করা, এটা কখনোই মার্কিন সরকার মেনে নেবে না। তাই যেটা তাকে যখনই এই বিষয়ে তিনি মন্তব্য করেন সোশ্যাল মাধ্যমে, তাকে আটক করা হয়। এবং যেটা আমরা জানতে পারছি, যেটা মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মার্কো রুবি যেটা বলেছেন, তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তিনি যে অপরাধটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না যারা জঙ্গিমূলক কার্যকলাপ করছে তাদের সমর্থন করা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থানও কিন্তু এই হামাসের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ছাত্র হয়ে কিভাবে তিনি সমর্থন করছেন, এই প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র তুলেছে, এবং তাকে ইতিমধ্যে ভারত সরকারকে খবর দেওয়া হয়েছে যে তাকে ভারতে প্রত্যার্পণ করা হবে। জানো যে গত কয়েকদিন আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসকেও কিন্তু এইভাবেই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও ভারতের ছাত্রী, ভারতের বাসিন্দা। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন, তাকেও কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তাড়িয়ে দেওয়াই হয়েছে, যেহেতু হামাসকে সমর্থন করে তিনি সোশ্যাল মাধ্যমে মন্তব্য করেছিলেন। এখন যেটা জানা যাচ্ছে, যে যেটা অভিযোগটা হচ্ছে যে কেন এই করলেন, অর্থাৎ বদর খান সুরি যিনি রিসার্চ করছেন তিনি কেন করলেন, তার মানে অভিযোগ তিনি কোর্টে যেটা বলেছেন, তার আইনজীবী যেটা বলেছেন, তার স্ত্রী মাফেজ, তিনি হচ্ছেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিও রয়েছেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি গাজার স্ট্রিপের বাসিন্দা, এবং তাকে দিয়ে তার সপক্ষে কিছু মন্তব্য করেছিলেন। তার ফ্যামিলি ওখানে রয়েছেন, তারা আক্রান্ত হয়েছেন, এই জন্যই তিনি কিছু মন্তব্য করেছিলেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুক্তি মানতে রাজি নয়। তাকে লুসিয়ানার আলেকজান্দ্রিয়ার যে বাড়ি, সেই বাড়িতে সামনে থেকে আটক করা হয়েছে, এবং ইতিমধ্যেই তাকে ভারতে ফিরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। অর্থাৎ জর্জ টাউন বিশ্ববিদ্যালয়কেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তারাও কিন্তু জানিয়ে দিয়েছে যে এই রিসার্চ স্কলারকে আর তারা কোনোভাবে অনুমতি দেবে না। তাই এখন সময়ের অপেক্ষা, যেমন ভাবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রঞ্জনী শ্রীনিবাসকে ফিরিয়ে দেওয়া হয়েছে, একইভাবে এই ভারতীয় ছাত্র বদর খান সুরিকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠাবে ভারতে, এবং তার প্রস্তুতি কিন্তু চলছে, যেটা মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মার্কো রুবি জানিয়ে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই তাকে ভারতে ফেরত পাঠানো হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কার্যত গত কয়েকদিন আগেও আমেরিকায় গবেষণারত এক ছাত্রের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল যে সমাজ মাধ্যমে কার্যত তিনি হামাসকে সমর্থন করেছিলেন, এবং তারপরে তাকে কিন্তু আমেরিকা থেকে তাকে বিতরণ করার চেষ্টা করছিল, এবং যদিও সে নিজে থেকেই সেই আমেরিকা ছেড়েছেন তিনি, তারপর আবার ফের একবার এই গবেষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সমাজ মাধ্যমে হামাসকে সমর্থন করা, এবং যদিও এখন পর্যন্ত মার্কিন সরকার সূত্রে যে খবর, তাকে ফেরত পাঠানোর উদ্যোগ এই মুহূর্তে গ্রহণ করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।